হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। আজকে তোমাদের রেলওয়ে এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের যে জিকে কোশ্চেনগুলো আছে সেটার 13 জানুয়ারি শিফট 2 করাবো। তোমরা যারা আগের থেকে দেখছো তারা অবশ্যই জানো যে আমি প্রত্যেকটা শিফট ধরে ধরে জিকে কোশ্চেনগুলো করাচ্ছি 2021-এর। ঠিক আছে, তো আগেরগুলো যারা দেখোনি তারা অবশ্যই আগের পার্টগুলো দেখে নিও। আগের শিফটগুলো অনেক ভালো ভালো কোশ্চেনগুলো আছে, অবশ্যই দেখে নেবে। আর প্রথম কোশ্চেনটা হয়তো একটু সাইড করে দেখাচ্ছে, পরের কোশ্চেন থেকে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেন কি বলেছে। কম্পিউটার ডেটা প্রক্রিয়া করার জন্য নিচের কোন ভাষা ব্যবহার করা হয়? ঠিক আছে, কম্পিউটার ডেটা প্রক্রিয়া করার জন্য কোন ভাষা ব্যবহার করা হয়? কোবল, বেসিক, উইন্ডোজ, বাইনারি। অপশন ডি বাইনারি। অপশন ডি বাইনারি। মনে রাখবে 1 আর 0 এইগুলো ব্যবহার করা, 1 0 এগুলো ব্যবহার করা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের মহিলা সাক্ষরতা আনুমানিক কত শতাংশ? 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের মহিলা সাক্ষরতা হার কত শতাংশ? প্রথমে একটা কথা বলে দিই, টোটাল যারা প্রিমিয়ার দেখছো তারা কমেন্ট করে জানাতে পারো। টোটাল 2011 সালের অনুসারে টোটাল সাক্ষরতার হার ছিল 74.04%। ঠিক আছে, টোটাল ছিল। আর সেটা পুরুষের কত ছিল? মেন পুরুষের কত ছিল? পুরুষের ছিল হলো 82.14%। 82.14%। এবং এখানে বলেছে মহিলাদের সাক্ষরতা হার কত? মহিলাদের সাক্ষরতা হার এখানে হলো অপশন এ 65.46%। ঠিক আছে, 65.46%। নেক্সট, কে ভারতের নেপোলিয়ন নামে পরিচিত? ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। আশা করি এটা সবাই জানো, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তের কথা কোথায় লেখা আছে? এলাহাবাদ প্রশস্তিতে লেখা আছে। এলাহাবাদ প্রশস্তিতে লেখা আছে। ঠিক আছে, আর এলাহাবাদ প্রশস্তি কে লিখেছেন? হরিসেন। নেক্সট, ইউএনডিপি এর পূর্ণরূপ কি? ইউএনডিপি এর ফুল ফর্ম কি? ইউএনডিপি এর ফুল ফর্ম হলো অপশন এ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, কত সালে হয়েছিল? 1966। নেক্সট কোশ্চেন, লোকসভা নির্বাচনের জন্য 2019-এর লোকসভা নির্বাচনের জন্য ভারতকে কয়টি আসনে ভাগ করা হয়েছিল? 543টি আসনে ভাগ করা হয়েছিল। 543টি আসনে ভাগ করা হয়েছিল। আচ্ছা, রাজ্যসভার আসন সংখ্যা কত? রাজ্যসভার আসন সংখ্যা হলো 245টি, আর লোকসভায় 543টি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার অধীনে কোথায় মহিলাদের জন্য সংরক্ষণ রয়েছে? লোকসভা, পঞ্চায়েতি রাজ, রাজ্যসভা নাকি বিধানসভা? অবশ্যই পঞ্চায়েতি রাজে। পঞ্চায়েতি রাজে মহিলাদের জন্য 3 ভাগের 1 ভাগ সংরক্ষণ আছে। 3 ভাগের 1 ভাগ সংরক্ষণ আছে। ঠিক আছে, আর এটা এই যে পঞ্চায়েতি রাজ, তোমরা জানো এটা 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা গৃহীত হয়েছিল। তখনই কিন্তু এই 1/3% এই অ্যামেন্ডমেন্টটা করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট, নিচের কোন উপগ্রহটি ভারতের প্রথম ডেডিকেটেড মাল্টি ওয়েভলেন্থ অফ স্পেস অবজারভেটরি? কোনটি? অপশন ডি অ্যাস্ট্রোস্যাট। অপশন ডি অ্যাস্ট্রোস্যাট। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি বেশিরভাগ কোষীয় প্রক্রিয়ার জন্য শক্তি উৎস? কোষীয় প্রক্রিয়ার জন্য শক্তির উৎস কোনটি? এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ফুল ফর্ম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। নেক্সট, নিচের কে ভারতীয় সংবিধান খসড়া কমিটির সদস্য ছিলেন না? ডক্টর এভি মুন্সি তিনি ছিলেন, ডক্টর গোপালাস্বামী আঙ্গিয়ার ছিলেন, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ ছিলেন, খালি এভি ঠক্কর। এটা তোমাদের রাইট অ্যান্সার, তিনি ছিলেন না। ঠিক আছে, নেক্সট, নিচের কোনটি ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য? বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য হলো অবভিয়াসলি ওড়িশা।
উড়িষ্যা হলো বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য। আচ্ছা, এখানে দুটো জিনিস নাম বলে রাখি, কোরাপুট ও কালাহান্ডি। কোরাপুট ও কালাহান্ডি এই দুটো হলো এই দুটো তোমাদের যে বক্সাইট উৎপাদনকারী রাজ্য আছে উড়িষ্যার এই দুটো জেলার নাম, ঠিক আছে, দুটো জায়গার নাম। নেক্সট, ডি বালাসার নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? ডি বালাসার কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? পিয়ানোর সাথে যুক্ত ছিলেন। নেক্সট, সোভিয়েত প্রজাতন্ত্রের বা ইউএসএসআর স্বাধীনতা ঘোষণাকারী প্রথম দেশের নাম কি? দেখো, অনেকেই কিন্তু এটা ইউক্রেন বলে ভুল করবে, কিন্তু এটা কিন্তু ইউক্রেন হবে না, ঠিক আছে, ইউক্রেন হবে না, এটা হবে লিথুয়ানিয়া। লিথুয়ানিয়া, ঠিক আছে, অপশন বি লিথুয়ানিয়া। নেক্সট, নিচের কোন যন্ত্রটি তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়? অপশন এ গ্যালভানোমিটার। অপশন এ গ্যালভানোমিটার তৈরি করা হয়। আচ্ছা, সরি সরি, এটা গ্যালভানোমিটার না, সরি, অপশন সি জেনারেটর। ভিত্তি করে তড়িৎচুম্বকীয় বলেছে জেনারেটর, ঠিক আছে, জেনারেটর, অপশন সি জেনারেটর। নেক্সট, ভারতের কতগুলি পারমাণবিক চুল্লি আছে? কতগুলি পারমাণবিক চুল্লি আছে? 22টি। 22টি পারমাণবিক চুল্লি আছে। নেক্সট, নিচের কোন শহরে বিখ্যাত জালিয়ানওয়ালাবাগ অবস্থিত? কোন শহরে জালিয়ানওয়ালাবাগ অবস্থিত? অমৃতসর। অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ অবস্থিত। এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? 1919 সালে 13ই এপ্রিল। আশা করি সবাই জানো, 13ই এপ্রিল, 1919 13ই এপ্রিল। নেক্সট, এএসসিআইআই এর পূর্ণরূপ কি? এএসসিআইআই এর পূর্ণরূপ কি? অপশন এ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। নেক্সট, রাজা তৃতীয় জর্জ কোন সালের মাদ্রাজের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেছিল? মাদ্রাজের সুপ্রিম কোর্ট কোন সালে প্রতিষ্ঠা করেছিল? 1800 সালে। অপশন এ 1800 সালে, ঠিক আছে। নেক্সট, নিচের কোন উদ্ভিদ গোষ্ঠী নগ্ন বীজ বহন করে? কোন উদ্ভিদ গোষ্ঠী নগ্ন বীজ বহন করে? জিমনোস্পার্ম। অপশন বি জিমনোস্পার্ম নগ্ন বীজ বহন করে। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জে নিচের কোন সংস্থা আন্তর্জাতিক শ্রম অধিকার প্রচার করে? কি হবে? অপশন অপশন ডি, অপশন সি আইএলও। আইএলও, অপশন সি আইএলও। নেক্সট, নিচের কোন স্থানে নটরাজ নামে একটি পাথর পুরুষ নৃত্যরত মূর্তি আবিষ্কৃত হয়েছিল? কোন স্থানে? অপশন ডি হরপ্পা। অপশন ডি হরপ্পাতে এই মূর্তিটি আবিষ্কৃত হয়েছিল। আচ্ছা, তোমাদের বলে রাখি যে 1921 সালে হরপ্পা আবিষ্কৃত হয়। কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি, ঠিক আছে। এবং হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? এটা বলে রাখি, রাভি নদীর তীরে অবস্থিত। এবং কোথায় অবস্থিত? পাকিস্তানের, বর্তমানে কোথায় অবস্থিত? পাকিস্তানের মন্টগোমারি জেলায় অবস্থিত। মন্টগোমারি জেলায় অবস্থিত। সিন্ধু সভ্যতার উপর যদি কোশ্চেন দেখতে চাও, আমাদের চ্যানেলে আছে, সার্চ করবে সিন্ধু সভ্যতা বাই জেন স্টাডি বাংলা, সার্চ করবে, পেয়ে যাবে, ঠিক আছে। সিন্ধু সভ্যতার যত কোশ্চেন আছে ওখানে করানো আছে। নেক্সট, 1969 সালে ভারতে কতগুলি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল? উনি বলে রাখি, এই যে 1969 সালে, সেই সময় কে ছিলেন? ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক আছে। তখন কয়টি ব্যাংক জাতীয়করণ করা হয়? 14টি ব্যাংক। 14টি ব্যাংক জাতীয়করণ করা হয়। নেক্সট, আচ্ছা, আর এটাও বলে রাখি যে ডেটটা কবে? 19শে জুলাই।
19 জুলাই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। হুমায়ুননামা মুঘলদের জগতের একটি আভাস দেয়, এই বইটি কে লিখেছেন? হুমায়ুননামা তোমরা সবাই জানো আশা করি, গুলবদন বেগম। গুলবদন বেগম। ঠিক আছে, নেক্সট। নিম্নলিখিত কোন বছরে আইএনসি এর লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ ভারতীয় কংগ্রেস অধিবেশনকে লক্ষ্য করে গৃহীত হয়? পূর্ণ স্বরাজ কবে গৃহীত হয়? 1929 সালে পূর্ণ স্বরাজ গৃহীত হয়। ডেটটা বলে দিই, 1929 সালের 19 ডিসেম্বর। 19 ডিসেম্বর। ঠিক আছে, 1929 সালে 19 ডিসেম্বর। নেক্সট, লেন্সের শক্তির এসআই একক এর কি বলা হয়? লেন্সের শক্তির এসআই এককে কি বলা হয়? ডায়োপ্টার। ডিওপ্টার আছে বা ডায়োপ্টার ডিওপ্টার একই। ঠিক আছে, ডায়োপ্টার। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কে হিন্দ স্বরাজ বইটি লিখেছেন? হিন্দ স্বরাজ বইটি কে লিখেছেন? মহাত্মা গান্ধী। অপশন এ মহাত্মা গান্ধী। নেক্সট, ভারতীয় মান সময়ের বা প্রমাণ সময়ের বা আইএসটি গ্রিনউইচ গড় সময়ের জিএমটি থেকে কত এগিয়ে? 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। এটা আগের দিনও কোশ্চেন ছিল তোমাদের, আজকেও চলে এসেছে। 5 ঘন্টা 30 মিনিট। জেএনএন ইউআরএম এর পূর্ণরূপ কি? জেএনএন ইউআরএম এর পূর্ণরূপ কি? অপশন সি জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট, চিপকো আন্দোলন প্রাথমিক উদ্দেশ্য নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি? চিপকো আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য কোনটি? আচ্ছা, এটা তোমাদের কমেন্টে অ্যান্সার থাকবে, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এটা তোমাদের আগেও কিন্তু করানো হয়েছে। আগের যে সেশনগুলো আছে অবশ্যই যারা দেখোনি সেশনগুলো অবশ্যই দেখবে, এবং যদি ভালো লাগে ক্লাসটা আজকের, অবশ্যই লাইক করে দাও। লাইক করে দাও। নিচের কিসের সংশ্লেষণের জন্য আয়োডিন অপরিহার্য? কিসের সংশ্লেষণের জন্য আয়োডিন অপরিহার্য? থাইরক্সিন। অপশন সি থাইরক্সিন। এই থাইরক্সিন কোথা থেকে নিশ্চিত হয়? থাইরয়েড গ্রন্থি থেকে। থাইরয়েড গ্রন্থি থেকে নিশ্চিত হয়। ঠিক আছে, তো আজকে এটুকুই। অবশ্যই যারা আগেরগুলো দেখোনি দেখে নেবে, এবং যেটা কমেন্টে তোমাদের করতে দিলাম অবশ্যই এটা কমেন্ট করবে। থ্যাংক ইউ, বাই।